বন্ধুরা, বাংলাদেশ পুলিশের নতুন একটি নিয়োগপত্রের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে আবারও একটি বাংলাদেশ পুলিশের নিয়োগপত্র নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকে আমি এই নিয়োগপত্রের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করব মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। সেই সঙ্গে বাংলাদেশ পুলিশ আনসার, বিজিবি সহ সকল চাকরির আপডেট নিয়োগপত্র সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তো মূল ভিডিওতে যাবো তার আগে একটাই কথা, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে সমস্ত লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আপনারা কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য আমি এখন আলোচনা করব। মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। তো আসুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ, পুলিশ সুপারের কার্যালয়, ঝিনাইদহ, www.ঝিনাইদহ.পুলিশ.gov.bd। প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন 11/5/2024 তারিখ। তো আজকে এখানে যে পদগুলোর কথা বলা হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশি পুরুষ এবং মহিলা উভয় নাগরিকই এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আপনাকে কিভাবে আবেদন করতে হবে, কি ডকুমেন্টস লাগবে, কিভাবে কি করতে হবে, কত টাকা পরিশোধ করতে হবে, বিস্তারিত তথ্য আলোচনা করবো। মনোযোগ সহকারে দেখবেন। দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, যেখানে 20তম গ্রেডে 8,250 থেকে 20,010 টাকা বেতন হারে। একটি পদে কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা উহার সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনাকে এখানে এসএসসি পরীক্ষায় অর্থাৎ 2.50 পেয়ে উত্তীর্ণ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের আবেদনের জন্য বেশ কিছু শর্ত এবং গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেগুলো জেনে কিন্তু আপনাকে এখানে আবেদন করতে হবে এবং নির্ধারিত সময়ের আগে অবশ্যই আবেদন করতে হবে, নতুবা আপনাদের আবেদনটি গৃহীত হবে না। তো এখানে আপনাদের প্রথম শর্ত, আপনাদের বয়স অবশ্যই কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে যে সকল প্রার্থীর বয়স রয়েছে তাই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু ডকুমেন্টস এবং আপনার জাতীয়তার যে সনদগুলো রয়েছে অবশ্যই সেগুলো অ্যারেঞ্জ করতে রাখতে হবে। তো এখানে যারা ভাবতেছেন আবেদন করবে তাদেরকে প্রথমত শর্ত বাংলাদেশের স্থায়ী নাগরিক হইতে হবে এবং ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা হইতে হবে। প্রার্থীকে জনসেবা প্রশাসন মন্ত্রণালয়ের ফর্ম, যেটা সহস্তে পূরণ করতে হবে এবং সহস্তে ব্যতীত আবেদনপত্র গৃহীত হবে না। অর্থাৎ আপনারা যদি নিজেদের হাতে আবেদনটি না লিখে আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের এটা আবেদনটা গৃহীত হবে না এবং পরবর্তীতে আপনি বাতিল হয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই সরকার কর্তৃক চাকরি নির্ধারিত আবেদন ফর্ম, যেটা আপনারা এমওপি অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাবেন। আপনাদের সুবিধার্থে লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে আপনাকে বেশ কিছু ডকুমেন্টস অ্যারেঞ্জ করে আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং আবেদনের জন্য যে খামের উপর যে পদের নাম এবং আপনাদের যে ঠিকানা লিখতে হবে সেটা আমি বলবো। তারপরে আপনাদের 19/6/2024 তারিখের মধ্যে 18 থেকে 30 মুক্তিযুদ্ধের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত এখানে আপনাদের আবেদন করার সুযোগ পাবেন। এই আবেদনটি পূরণ করার পর আপনাদের বেশ কিছু ডকুমেন্টস লাগবে। এখানে 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে, সেটা নির্ধারিত স্থানে আপনাকে সুন্দর করে আটা দিয়ে রাখতে হবে এবং 2 কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনাদের সেখান থেকে আপনাদের নাগরিকত্ব সনদপত্রটি নিতে হবে। এছাড়াও আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি লাগবে। অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক এই কাগজগুলো আপনাকে সত্যায়িত করে নিতে হবে এবং নিচের দিকে আপনাদের পদের নাম এবং সুস্পষ্ট আকারে তারিখ উল্লেখ করতে হবে। এছাড়াও আপনাদের জন্য বেশ কিছু ডকুমেন্টস এবং আপনাদের আবেদন ফি বাবদের টাকাটা আপনারা কিন্তু এই পদের ক্ষেত্রে আপনাকে আবেদন ফি ট্রেজারি চালানের মাধ্যমে জমা করতে হবে। এছাড়া মুক্তিযোদ্ধা সহ অন্যান্য যে কোটাধারী রয়েছেন তাদের কিন্তু কোটার কাগজ লাগবে এবং অবশ্যই আপনাকে নির্ধারিত আপনাকে যে সঠিক তথ্যর যে সার্টিফিকেটটা সেটা কিন্তু লাগবে, নতুবা আপনাদের কোটাটি গৃহীত হবে না। এখানে আপনাদের ট্রেজারি চালান বাবদ আপনাকে 100 টাকা জমা করতে হবে এবং 10 টাকার ডাক টিকিট সম্মিলিত একটি ফেরত খাম সেখানে ঢুকিয়ে দিতে হবে এবং সেই ফেরত খামে আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড প্রেরণ করা হবে। তো এই ঠিকানায় আপনাকে কিন্তু অবশ্যই নির্ধারিত সময়ের আগে আপনাকে আবেদনটি করতে হবে। যেহেতু সেক্ষেত্রে আপনাদের আবেদন 19/6/2024 তারিখের মধ্যে পুলিশ সুপারের কার্যালয় ঝিনাইদহে আপনাদের আবেদনটি পৌঁছে দিতে হবে এবং আবেদন ফর্ম জমা দেওয়ার ঠিকানা হলো সভাপতি বাছাই কমিটি, জেলা পুলিশ, ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়। আশা করি বিস্তারিত বুঝতে পারছেন।